সম্মানিত হাজিরিন, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের ব্যাপারে দয়ালু। বলেন না সুবহানাল্লাহ। চলতে ফিরতে এই পৃথিবীতে আসার পর থেকে এখন পর্যন্ত আমাদের গুনাহের অপরাধের কোনো সীমা পরিসীমা নাই, ঠিক কিনা? এখানে একজন মানুষ আপনারা বলতে পারবেন যে আমি মাসুম, আমি নিষ্পাপ? মেহেরবানি করে কেউ কথা বলবেন না। এখানে কি এমন একজন মানুষ আছেন যে বুকে হাত দিয়ে বলতে পারবেন যে হুজুর আমি জীবনে কোনো গুনাহ করি নাই, আমি মাসুম, আমি নিষ্পাপ? নাই। আমার মনে হয় এমন কোন মানুষ দাঁড়িয়ে বলবে না যে হুজুর আমি আমার জীবনে যত গুনাহের কাজ করেছি এর চেয়ে বেশি সওয়াবের কাজ করেছি। এই কথাও কোনো মুসলমান তার দাঁড়িয়ে এখানে বলতে পারবে না, ঠিক কিনা? আমরা সবাই গুনাহগার, এটা আমরা প্রত্যেকেই স্বীকার করি, ঠিক কিনা? আমরা এটা অকুণ্ঠ চিত্তে আমরা এটা স্বীকার করি যে আমাদের সওয়াবের চেয়ে আমাদের গুনাহের পাল্লা অসংখ্য গণিত গুণে ভারী। এখন প্রিয় ভাই বাবারা, আমরা যতই গুনাহ করি না কেন আমরা কি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাব? কথা বলেন না কেন? আমরা কি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাব? আমাদের গুনাহ যত বেশি হোক না কেন আল্লাহ রাব্বুল আলামিনের রহমত এর চেয়ে শত সহস্র অসংখ্য অগণিত গুণ বেশি প্রসারিত। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এসেছে, হাফিজুল হাদিস ইমাম ইবনু হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি ওনার বিশ্ববিখ্যাত হাদিসের কিতাব বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারীর 11তম খণ্ডের 101 পৃষ্ঠাতে ইবনু হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন। পৃথিবী বিখ্যাত হাদিসের কিতাব ইমাম আহমদ তার মুসনাদের মধ্যে উল্লেখ করেছেন তৃতীয় খণ্ডের 41 পৃষ্ঠা 10974 নম্বর হাদিস। এই হাদিস বর্ণনা করার পরে ইমাম হায়সামি রাহমাতুল্লাহি আলাইহি বলেন রিজালুস সহিহ। এই হাদিস যারা বর্ণনা করেছেন প্রত্যেকের মান সহিহ, অর্থাৎ এই রাবীর প্রত্যেকটা বর্ণনাকারী কি সহিহ। আল্লাহর নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইবলিস বলতে লাগলো, ইয়া রাব্বু লা আযালু উগওয়িহিম মা দামাত আরওয়াহুম ফি আজসাদিহিম। ও রব্বুল আলামিন, আপনার ইজ্জতের কসম করে বলছি এই পৃথিবীতে আপনার বান্দাদের দেহে যতক্ষণ পর্যন্ত প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত আমি তাদেরকে বিভ্রান্ত করতে থাকবো, আমি তাদেরকে পথভ্রষ্ট করতে থাকবো, আমি তাদেরকে ভালো থেকে খারাপের দিকে নিয়ে যাব, জান্নাতের পথ থেকে টেনে হিচড়ে তাকে জাহান্নামের দিকে নিয়ে যাব। শয়তান আল্লাহ রাব্বুল আলামিনকে চ্যালেঞ্জ করছে। শয়তান বলছে আপনার বান্দার দেহে যতক্ষণ পর্যন্ত প্রাণ থাকবে আর আমি শয়তান তাদেরকে খারাপ পথে আমি পরিচালিত করব, তাদেরকে জাহান্নামের দিকে আমি নিয়ে যাব। বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক। শয়তান কে? শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে জবাব দেওয়ার উদ্দেশ্যে বলেন ফাকাল আল্লাহু তাআলা ওয়া ইজ্জাতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইজ্জতের কসম করে বলছি, লা আযালু আগফিরু লাহুম মাস্তাগফিরুনি। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ শয়তান, তুমি আমার বান্দাকে যতবার বিভ্রান্ত করবে, যতবার পথভ্রষ্ট করবে, আমার বান্দা যখন বুঝতে পারবে সে ভুল করেছে, সে অন্যায় করেছে, আমি রাব্বুল আলামিনের দিকে তার দুই হাত প্রসারিত করবে। আমি রাব্বুল আলামিন দিনে যদি 1000 বার আমার বান্দা ভুল করে, লাখো বার যদি দিনে ভুল করে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে মাফ চাই, আমি রাব্বুল আলামিন দিনে লাখো বার তাকে আমি মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। কাজেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশার বাণী দিয়েছেন, আমরা যত বড় অপরাধী করি না কেন আমরা যেন আল্লাহর রহমত থেকে নিরাশ না হই, আমরা যেন ভুল করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বারস্থ হই, তার দরবারে দুই হাত তুলে আমাদের ভুল স্বীকার করি, আল্লাহর কাছে আমরা মাফ চাই। আল্লাহ বলেন আমার বান্দা হাত তুললেই আমি তাকে মাফ করে দেব। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ওই আল্লাহর প্রশংসা করে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহকে যেমন আমরা
দয়ালু হিসাবে পেয়েছি, মেহেরবান হিসাবে পেয়েছি, অতি ক্ষমাশীল হিসাবে পেয়েছি। এমন একজন নবীর উম্মত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন, সেই নবীও তার উম্মতের উপরে দয়ালু এবং করুণাময়। বলেন না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এসেছে বুখারী শরীফে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রত্যেক নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি দোয়া দান করেছেন যেই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন কুল্লু নাবিয়্যিন সালাসুলান, প্রত্যেক নবী এই পৃথিবীতে আল্লাহর কাছে দোয়া করেছেন। আওকালা লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন কাদ দাআ বিহা ফাসতুজিবু, আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু বলেন প্রত্যেকটা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা দোয়া দিয়েছেন যেই দোয়া আল্লাহ কবুল করবেন বলে নিশ্চয়তা দিয়েছেন। প্রত্যেক নবী দুনিয়াতে এই দোয়ার ব্যবহার করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন, কিন্তু আমাদের নবী এই দোয়াটা দুনিয়াতে তিনি ব্যবহার করেননি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন প্রত্যেক নবী এই পৃথিবীতে তাদের নির্ধারিত দোয়া শেষ করেছেন। আমি রাহমাতুল লিল আলামিন এখনো পর্যন্ত আমার স্পেশাল সেই দোয়াটা দুনিয়াতে করি নাই, এবং আমার ইন্তেকালের পূর্বে আমি এই দোয়াটা দুনিয়াতে করব না। আমি এই দোয়াটা কিয়ামতের জন্য সংরক্ষিত করব। আমার উম্মতেরা যখন গুনাহগার অবস্থায়, আমার উম্মতেরা যখন অসহায় অবস্থায়, তারা যখন কিয়ামতের ময়দানে বেফানা হয়ে যাবে, ওই সময় তাদেরকে তড়ানোর জন্য আমি শাফাআতের জন্য ওই দোয়াটাকে সংরক্ষণ করে রাখলাম। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফে হাদিস এসেছে আমরা বেফানা উম্মতদেরকে তড়ানোর জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে এই স্পেশাল দোয়া শাফাআত হিসেবে ব্যবহার করবেন। বলেন সুবহানাল্লাহ। এই হাদিস দ্বারা একটু আগে যে হাদিস আমি মাজমাউজ জাওয়ায়েদ থেকে উল্লেখ করলাম, ইমাম হায়সামি এই হাদিসের সনদকে বুখারীর সনদের সমতুল্য বলেছেন। এখানে এসেছে যে শয়তানও আল্লাহকে রব হিসাবে মানে। শয়তান বলেছে ইয়া রাব্বু, শয়তান এই কথা বলেছে ইয়া রাব্বু, হে আমার রব। আজকে দেখবেন কিছু মানুষ ঐক্যের ভিত্তি বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। আজকে বক্তব্যের নামে, তাফসীরের নামে অনেক মুফাসসির মন করা তাফসীর করছে এই বাংলার জমিনে। তারা বলে ঐক্যের ভিত্তি হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ঐক্যের ভিত্তি হবে তাওহীদ। আমি তাদের কাছে প্রশ্ন রাখতে চাই, বুখারীর সমতুল্য এই হাদিস এসেছে শয়তানও আল্লাহর তাওহীদকে মানে, ঠিক কি না? শয়তানও লা ইলাহা ইল্লাল্লাহ মানে, শয়তানও কি মানে? তাওহীদ মানে। কিন্তু শয়তান কেন ইমানদার নয়? শয়তান কেন মুসলমান নয়? কারণ শয়তান লা ইলাহা ইল্লাল্লাহ মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে না, ঠিক কি না? উচ্চ আওয়াজে বলেন ঠিক কি না? ভাইয়েরা আমার, ভাইয়েরা আমার, ইমাম হায়সামি মাজমাউজ জাওয়ায়েদ দশম খণ্ডের 207 পৃষ্ঠা 17573 নাম্বার এই হাদিস বর্ণনা করে তিনি বলেন এই হাদিসের মান বুখারীর সমতুল্য। বলেন সুবহানাল্লাহ। বুখারীর সমতুল্য এই হাদিস এসেছে শয়তানও তাওহীদ মানে, শয়তানও আল্লাহকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে মানে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই মানে। কিন্তু সে কেন ঈমানদার নয়? সে কেন চিরবিতাড়িত? কারণ হলো সে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে না, ঠিক কি না? ভাইয়েরা আমার, আমরা এই আহলে সুন্নাহ ওয়াল জামাতের এই মাহফিল থেকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই ঐক্যের ভিত্তি লা ইলাহা ইল্লাল্লাহ নয়, ঐক্যের ভিত্তি হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজে বলেন ঐক্যের ভিত্তি কি? ঐক্যের ভিত্তি কি? আফসোস লাগে, আফসোস লাগে আমাদের অনেক ভাইয়েরা তাফসীর মাহফিল করায়, ওয়াজ মাহফিল করায়, আল্লাহ নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান দেয়, দ্বীন ইসলাম দ্বীন ইসলাম জিন্দাবাদের স্লোগান দেয়। আল্লাহর কাছ থেকে দ্বীন ইসলাম যিনি আমাদের কাছে নিয়ে এসেছেন নারায়ে রিসালাতের কোনো আওয়াজ নাই। ভাইয়েরা আমার, যে ইসলাম আল্লাহর রাসূলকে বাদ দিয়ে সেই ইসলামে আমরা আছি না নাই বলেন? যে ইসলাম আল্লাহর রাসূলকে বাদ দিয়ে, যে ইসলামে আল্লাহর রাসূলের রিসালাতের স্লোগান দেওয়া হয় না, ওই ইসলামে আমরা আছি না নাই? এই ইসলামের সাথে আল্লাহর রাসূলের কোনো সম্পর্ক নাই। ভাইয়েরা আমার, এজন্য নারায়ে তাকবীরের পরে স্লোগান হবে নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া রাসূলুল্লাহ, ঐক্যের ভিত্তি কি? ঐক্যের ভিত্তি কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঐক্যের ভিত্তি কি? ভাইয়ের আমার, ঈমান বিধ্বংসী এই ফাঁদ থেকে আপনাকে আমাকে হেফাজতে থাকতে হবে। সম্মানিত হাজরিন, রাসূলের সম্মান করা এটা ইখতিয়ারি কোনো বিষয় নয়। রাসূলের সম্মান করা, রাসূলের ইজ্জত করা এটা ঈমানের মূল স্তম্ভ। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, যেই রাসূল তার গোটা জীবন উম্মতের চিন্তায় কাটিয়েছেন, আজকে আমরা রাসূলকে ভুলে আল্লাহর স্লোগান দেই। কেমন বদবখ, কেমন অকৃতজ্ঞ উম্মত আমরা। ভাইয়ের আমার, এটা আমি মাজমাউজ জাওয়ায়েদ থেকে বলছি। সম্মানিত হাজরিন, আমি আমার আলোচনা দীর্ঘায়িত করব না, 10 মিনিটের মতো সময় আছে। আমি আপনাদেরকে আসলে দীর্ঘ সময় না পেলে কোনো বিষয়েই কি করা যায় না, মানে গঠনমূলক কোনো আলোচনা করা যায় না। তারপরেও আমি এটা প্রথমে বলেছি, আমরা এমন এক আল্লাহর বান্দা যে আল্লাহ তার বান্দাদেরকে ক্ষমা করতে ভালোবাসেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাও বলেছেন যে এই পৃথিবীতে যারা বসবাস করে তারা যদি আল্লাহর কাছে ক্ষমা না চাইতো, গুনাহ করত, ক্ষমা না চাইতো, গুনাহ করত, ক্ষমা না চাইতো, আল্লাহ সবাইকে উঠায় নিতেন। সবাইকে উঠায় নিয়া এমন আরেকটা জাতিকে আল্লাহ এই পৃথিবীতে পাঠাতেন যারা গুনাহ করত আবার আল্লাহর কাছে হাত তুলতো। বলেন না সুবহানাল্লাহ। আফসোস লাগে, নামাজের পরে অনেক মুসলমান ভাইকে দেখা যায় যে তারা নামাজের পরে মুনাজাত করেন না, ফরজ নামাজের পরে তারা মুনাজাত করেন না। অথচ হাদিসে এসেছে যে ফরজ নামাজের পরে সবচেয়ে বেশি দোয়া আল্লাহ কবুল করেন। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। সম্মানিত হাজরিন, যেহেতু সময় কম, আমি আপনাদেরকে 2-3টা দোয়ার কথা আমি বলবো। শুধু সন্তানের হক নিয়ে অল্প সময়ে আলোচনা করা কি যায়? যায় না। ভাইয়ের আমার, একটু মনোযোগ দিয়ে শুনেন, কথা বলবেন না কেউ, মেহেরবানি করে কেউ কথা বলবেন না। আচ্ছা, আপনারা এখানে অনেক মানুষ বলতে পারবেন যে হুজুর আমার মেয়ে 10-12টা গান মুখস্থ করে ফেলেছে। এরকম অনেক মানুষ বলতে পারবেন কিনা? আমার অনেকে এরকমও বলতে পারেন যে হুজুর আমার 100টা গান মুখস্থ আছে, আমার 50টা গান মুখস্থ আছে। আমার ছোট ছোট মেয়েরা 2টা 5টা 10টা গান তারা মুখস্থ করে, তারা টেলিভিশনে গান থেকে নাটক দেখে। এরকম অনেক মানুষ বলতে পারবেন, কিন্তু কয়জন বলতে পারবেন যে আপনার ছেলে, আপনার মেয়ে কিংবা আপনি নিজে কয়টা আল্লাহর রাসূল যেগুলো আমাদেরকে মানে আত্মরক্ষার জন্য যেই দোয়াগুলো দিয়েছেন সেই দোয়াগুলো আমরা জানি? আমাদের ছেলেমেয়েরা গান জানে, নাটকের অভিনয় জানে, কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূল আমাদেরকে যেই দোয়া শিখার কথা বলেছেন সেই দোয়াগুলো কি আমরা জানি? আমরা জানি? জানি না। সম্মানিত হাজরিন, আমি কয়েকটি 2-3টা দোয়া আমি আপনাদেরকে একটু বলবো। এক নাম্বার হলো যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস এসেছে, নবীজির একটি হাদিস এসেছে যে এমন একটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে দোয়ার মাধ্যমে অসংখ্য অগণিত বিপদ আপদ থেকে আমরা নিজেরাও বাঁচব, আমাদের সন্তান সন্ততিরা বাঁচবে। বলেন না সুবহানাল্লাহ। হাদিস এসেছে ফাথুল বারী, বুখারী শরীফে হাদিস এসেছে 3132 নম্বর হাদিস। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال كان رسول الله صلى الله عليه وسلم يوقد الحسن والحسين। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হুসাইনের জন্য আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। কথা বুঝতে পারছেন? নবীজি হযরতে হাসান এবং হযরত হুসাইনের জন্য আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। নবীজি বলতেন ইন্না আবাকুমা কানা ইউআবিদু বিহা ইসমাঈল ওয়া ইসহাকা। এই দোয়া যে আমি হাসান হুসাইনের জন্য প্রথম পড়ছি এমন না, এই দোয়া পরে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র ইসমাঈল এবং ইসহাকের জন্য দোয়া করতেন। কি দোয়া সেটা? এটা একটা এমন একটা অমূল্য দোয়া যেই দোয়ার প্রতিদান দুনিয়া আখিরাতে হতে পারে না। বলেন না সুবহানাল্লাহ। এই দোয়াটা আমার ভিডিও দেখে দেখে আপনারা এটা মুখস্থ করবেন পরবর্তী সময়ে, এটা দুনিয়া এবং আখিরাতে আমাদের কাজে লাগবে। হাদিসে এসেছে সেই দোয়াটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা। বলেন না সুবহানাল্লাহ।
নবীজি বলেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি, আমার সাথে একটু করেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা। বলেন না সুবহানাল্লাহ। এই দুয়ার অর্থ হলো, ওগো আল্লাহ, আমি আশ্রয় চাচ্ছি আমার প্রিয় দুই নাতির জন্য আপনার কাছে। কি থেকে আশ্রয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেক শয়তান থেকে। মানে প্রত্যেক শয়তান যেন আমার হাসান এবং হুসাইনকে স্পর্শ করতে না পারে। বলেন না সুবহানাল্লাহ। শয়তান যেন আমার এই সন্তানদেরকে স্পর্শ করতে না পারে। বিষাক্ত কোনো প্রাণী যেন আমার সন্তানদেরকে ছোবল না মারতে পারে। আর যত বদ নজর আছে, কুনজর আছে, অশুভ দৃষ্টি যেন আমার এই সন্তানদেরকে না লাগাতে পারে। বলেন না সুবহানাল্লাহ। এই দোয়ার মধ্যে তিনটা বিষয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। এক নাম্বার হলো প্রত্যেক শয়তান থেকে। শয়তান দুই ধরনের। ইবনু হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসের ব্যাখ্যা ফাতুল বারীতে বলেছেন যে আই ইয়াদখুলু তাহতাহু শায়াতিনুল ইনস ওয়াল জিন। এখানের মধ্যে জিন শয়তান এবং মানব শয়তান দুই ধরনের শয়তানকেই কি করা হয়েছে? ঢুকানো হয়েছে। অর্থাৎ এই দোয়া যদি কোনো ছেলে মেয়ে সকালবেলা একবার পড়ে, তিনবার পরে, আর সন্ধ্যা বেলায় তিনবার পরে, তাহলে শয়তান তাকে স্পর্শ করতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। দুই নাম্বার হলো কোন বিষধর প্রাণী তাকে ছোবল দিতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। আর তিন নাম্বার হলো বদ নজর। তিন নাম্বার কি? 5 মিনিট আছে, একটা বলে আমি আমার আলোচনা শেষ করব। সম্মানিত হাজিরিন, বদ নজর থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। বলেন না সুবহানাল্লাহ। বদ নজর কি আপনারা জানেননি? মানুষ মানুষকে কুনজর দেয়, মানুষ মানুষকে বদনজর দেয়। বদনজরের মাধ্যমে একজন মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এসেছে ইন্নাল আইনা লাতুলিউ বিররাজুলি বিইذনিল্লাহি হাত্তা ইয়াসাদা হালিকান সুম্মা ইয়াতারাদ্দা মিনহু। অন্য হাদিসের মধ্যে এসেছে আল আইনু তুদখিলুর রাজুলা আল কবরা ওয়া তুদখিলুল জামাল আল কিবরা। নবীজি বলেন বদ নজর মানুষকে কবরে ঢুকায় আর উটকে পাতিলে ঢুকায়। বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক। বদ নজরের কারণে বাচ্চারা কান্নাকাটি করে, বদ নজরের কারণে বাচ্চারা কান্নাকাটি করে, বদ নজরের কারণে বাচ্চাদের জ্বর আসে, মানুষের জ্বর আসে, বদ নজরের কারণে চেহারার মধ্যে কালো হলুদ দাগ পড়ে যায়, বদ নজরের কারণে মানুষ বেহুশ হয়ে যায়, বদ নজরের কারণে মানুষের দেহে স্বাস্থ্য হয় না। বদ নজরের প্রভাব এত বেশি যে বদ নজরের কারণে, বদ নজর দ্বারা আক্রান্ত হলে হঠাৎ করে কোনো মানুষ গিয়ে পাহাড়ে উঠে যেতে পারে, ছাদে উঠে যেতে পারে, এবং বদ নজরের কারণে সেখান থেকে পরে তার মৃত্যুও হতে পারে। বদ নজরের কারণে বাচ্চাদের মেধা দুর্বল হয়ে যায়, বদ নজরের কারণে বিভিন্ন ধরনের ক্ষতিগ্রস্ত হয়, আমরা ক্ষতিগ্রস্ত হই, বাচ্চারা ক্ষতিগ্রস্ত হয়। তো সম্মানিত হাজিরিন, আমি এই হাদিস বলে আমি আমার আলোচনা করছি। এই দোয়াটা আমরা সবাই মুখস্থ করব। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা। সম্মানিত হাজিরিন, এই দোয়া যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দোয়া যদি কোনো ব্যক্তি, নবীজি বলেন এই দোয়া যদি কোনো ব্যক্তি সকালবেলা 3 বার পড়ে, কয়বার? সকালবেলা 3 বার পড়ে যদি নিজে ফু দেয়, বাচ্চাদেরকে, পরিবারের সদস্যদেরকে ফু দেয়, তাহলে সারা দিন তাকে শয়তান স্পর্শ করবে না, তাকে বিষাক্ত কোনো প্রাণী কামড় দিবে না, এবং তাকে কি কোনো কুদৃষ্টি, বদনজর তাকে স্পর্শ করতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। আবার সন্ধ্যার সময় যদি বাচ্চা কাচ্চা সহ সবাইকে যদি এই দোয়া 3 বার করে ফু দেওয়া হয়, আল্লাহর কুদরতি নিরাপত্তার চাদরে আমরা ঢুকে যাব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই দোয়াটি মুখস্থ করার জন্য, আমাদের প্রত্যেকের জীবনে আমল করার জন্য তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। সম্মানিত হাজিরিন, শেষে একটা আবেদন করব। এখন আমাদের সাতগাঁও সমাদি আলিম মাদ্রাসায় নার্সারি থেকে 9ম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী ভর্তি চলছে। আপনারা সন্তানদেরকে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পথে পরিচালিত করার জন্য, আহলুস সুন্নাহ ওয়াল জামাত হলো নাজাত প্রাপ্ত একমাত্র দল যাদের অন্তরে আল্লাহর রাসূলের ভালোবাসায় ভরপুর। বলেন না সুবহানাল্লাহ। আপনার সন্তানকে নবীর ব্যাপারে বা আদব বানানোর জন্য, শিষ্টাচার সম্পন্ন বানানোর জন্য আপনারা আমাদের মাদ্রাসায় ভর্তি করবেন, সুন্নি মাদ্রাসায় ছাত্রছাত্রীদেরকে ভর্তি করবেন। কারণ নবীজি বলেন সবার আগে, নবীজি বলেন তোমরা তোমাদের সন্তানকে 3টি বিষয়ের শিক্ষা দাও।
এক নাম্বার হলো তোমরা তোমাদের সন্তানদেরকে সবার আগে নবীর আদব শিক্ষা দাও, বলেন না সুবহানাল্লাহ। 2 নাম্বার নবীজির আহলে বায়াতের আদব শিক্ষা দাও। 3 নাম্বার কোরআনে কারীমের তেলাওয়াত শিক্ষা দাও। সবার আগে নবীর আদব শিক্ষা দিতে হবে, নবীর মর্যাদা শিক্ষা দিতে হবে। নবীর মর্যাদা যদি কারো অন্তরে থাকে, সে নবীকে কাউ ভয়ে রাখা বলতে পারবে না, ঠিক কিনা? নবীর অন্তরে যদি নবীর প্রেম, কারো অন্তরে যদি নবীর প্রেম থাকে, সে নবীজিকে নিরক্ষর বলতে পারবে না, ঠিক কিনা? কারো অন্তরে যদি নবীর ভালোবাসা থাকে, সে নবীজির ব্যাপারে অশ্রাব্য অশালীন ব্যবহার করা যায় না এমন শব্দ ব্যবহার করতে পারবে না। সম্মানিত হাজরিন, সবার আগে নবীর আদব আমাদের অন্তরে ঢুকাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মাহফিলকে কবুল এবং মঞ্জুর করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।